প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। মৎস্যভবন এলাকায় শিক্ষার্থীদের বাধা ও তাদের ওপর কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে মৎস্যভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। মনির হোসেন তোপর রিপোর্ট। 70% আবাসন ভাতা, বাজেট বৈষম্য নিরসন, বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে লং মার্চ করেন। যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে, 3টা ব্যারিকেড এই মুহূর্তে এই জায়গাটিতে রয়েছে। লং মার্চে যোগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। মৎস্যভবন মোড়ে আসার পর শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। আমাদেরকে টিয়ার শেল দিছে, তারপর লাঠিপেটা করছে। আমরা কোনো কিছু করি নাই, আমরা শুধু দাবি নিয়ে আসছি। আমরা যুক্তিতে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, এর মধ্যে তারা আমাদেরকে আক্রমণ করছে। আমরা কিছুই করি না, আমরা শুধু জাস্ট আসছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি, আমরা কি মিটিং করি নাই, ইউজিসিতে কালকে আমরা মিটিং করেছি, কিন্তু আমাদের কোনো ফলাফল আসে না। তারা আমাদেরকে বললো ইউজিসির কিছু করা নাই, সব মন্ত্রণালয়। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আহত হন কয়েকজন শিক্ষার্থী। এদিন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 3 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন জবি শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।